জাল ছেড়ে যে গাছ পাকা আম মানে ওরকম পেলে আরো 10টা খাই। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কি রোদ বেরিয়েছে আজকের, মানে রোদ একদম যেন বিচ্ছিরি লাগছে রোদটা। আর বাবা ওদিকে জাল দিচ্ছে। চলো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বালতি ফাঁকা, দেখা যাক কি মাছ পড়ে। না পড়লে এরকম খালি বালতি বাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো। এ ফলি মাছ একদম খেতে ভালো লাগেনি। এই ফলি মাছগুলো হচ্ছে সাংঘাতিক মাছ। আমাদের পুকুরে একটাও হচ্ছে ওই কি মাছ, কি মাছ নেই বাপি, মৌঠি মাছ একটাও নেই, সব খেয়ে নিয়েছে মৌঠি মাছ। পালাটা ঠিক কথা। বাবা ঘাটের গাছটা যেন জঙ্গল হয়েছে। আবার জালে ফলি মাছ। এই মাছগুলো পুকুরে ভর্তি হয়েছে। বাপি ওই পেয়ারাটা পাড়ো। সেদিন তো অত বড় একটা পেয়ারা তো পাখি খেয়ে নিয়েছে। ওই তো, ওই তো পেয়ারাটা হয়ে আছে, দেখতে পাওনি? এই তো, এই তোটা, ওই তোটা, এই তোটা। ও ও কাঁচা, কি একেবারে তুমি পাকা পাবো নাকি? না না, পাকছে, পাকা পেয়ারা। এইটা পাকা পেয়ারা একদম। জাল দিতে যাবে আর ভেসে ভেসে আসবে, জাল ছেড়ে যে
এই যে দিত এক কামড় লাও না, দেখো একদম পাকা, ভেতরটা কি নরম। এই গাছটা আমাদের একটা ছিল না সেই কোণে, ভিতরে পিঙ্ক পিঙ্ক কালার, গোলাপি কালার। আমার দাঁতে দিতে হবে এখন, কখন খাইলে দাঁতে দিতালে এই দাঁতের সমস্যা সবার। এত জলে দাঁড়ানোর জায়গা নেই, আর জাল দেবো কিরকম। কি বিচ্ছিরি রোদ বাবা। পড়বে নি, ওই তো পড়ছে। যেগুলো একটু পাকা মতো আছে সেগুলো লড়ি দিলে পড়ে যাবে। ওই মাথায় হ্যাঁ পড়ে যাবে লাস্টে। আর একটা পাখি খেয়ে রয়েছে, দেখি পাকাটা দেখি। এই গাছের আমটা যদিও একটু টক টক, তবে এটা একেবারে পাকা। চলো খেয়ে তোমাদেরকে মানে রিভিউ দিচ্ছি কীরকম খেতে। কি সুন্দর গন্ধ। হ্যাঁ কালারটা দেখো, একদম পেকে পড়েছে তো, কালারটা দেখো। এই দেখো কালারটা একদম, দেখো একদম পেকে গেছে। চলো এটা ধুয়ে খাবো। একদম গাছের পাকা পাকা আম। কি মিষ্টি গো। পাকলেই মিষ্টি লাগে। এরকম গাছের পাকা পেয়ারা, পাকা আম, ভালো না আমটা? টেস্ট আমের, বাহ। গাছ থেকে তুমি পাকা পাকা আম, গাছ পাকা আম মানে ওরকম পেলে আরো 10টা খাই। হাবড়ি হাবড়ি খাবো, হাবড়ি হাবড়ি খাবে। সারা সুস্বাদু আম, বাহ বাহ। এত রোদ দিল, তারপর দেখো আবার মেঘ। মেঘটা দেখো মা কিরকম ঘোর হয়ে আসছে। বাবা বাবা এখানে আদা লাগিয়ে দিয়েছে অলরেডি। আর এইটুকু জায়গা বাবা পরিষ্কার করছে। পরিষ্কার করলেও কিছু হবে না, বর্ষার সময় ঘাস জঙ্গল ভর্তি হয়ে। আমাদের জামরুল গাছে কিন্তু এখনও জামরুল আছে। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।